জাম্বি নামের ঘোড়াটা ছিল কি কি ছিল? আচ্ছা আপনারা কোথায় আছেন? জাম্বি নামের ঘোড়াটা কি ছিল? তাহলে বলে যাচ্ছে ভুলে যাচ্ছেন কেমন করে? এইবারে পাগলাটা ছিল পাগলা ঘোড়া। ঘোড়াটা কি? পাগলা ঘোড়া। মা বোনেরা গো, জাম্বি নামের লোকটা ঘোড়ার পিঠে উঠে বলে ঘোড়া চল সোনার মদিনায় যাব, রাসূলের রওজা জিয়ারত করব। সুবহানাল্লাহ। রাসূলের রওজা জিয়ারত করব। মা বোনেরা গো, ছোট্ট বাচ্চা দেখে গেছি কি সুন্দর করে কোলে রয়েছে। আমি এতটুকু দেখে গেছি তেনার জড়া চাও। আর আজ কত বড় হয়ে গেছে, সামনে যদি আসি তাহলে শ্বশুর বাড়ি চলে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওদারদি মা বোনেরা, জাম্বি যাবে এক মুখ, ঘোড়া যায় আর এক মুখ। পাগলা ঘোড়া রাস্তা তো চিনে না, ঘোড়া যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায়। জাম্বি নামের লোকটা মা রাগ করে ঘোড়া টেনে নেমে গেল। রাগ করে ঘোড়া টেনে নেমে গেল। হারতে হারতে যাই, ঘোড়া ঘুমিয়ে রায়, ঘোড়ায় উঠে না। জাম্বি নামে লোকটা হাঁটতে হাঁটতে সোনার মদিনারা দেখে যাই। এইবার গো মা পাগলা ঘোড়ায় উঠে উঠে যাই। যাইতে যাইতে জাম্বি নামের মানুষটার জুব্বা ধরে মুখ দিয়া ধরে টানে, মানে আমার পিঠে উঠ। কত বুদ্ধি দেখেছেন? জাম্বি নামের লোকটার জুব্বা ধরে টানে আমার পিঠে উঠ। এইবার জাম্বি নামের লোকটা লাফ দিয়ে পিঠে উঠে গো মা ডাক দিয়ে বলেছে ঘোড়া রে, আর আমি তোর উপরে রাগ করব না, তুই যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়েই চল, আমি তোর পিঠেই বসে থাকবো। জোরে কন যাইতে যাইতে গো মা ভুল রাস্তাতে নেমে গেল। কোন রাস্তা? ভুল রাস্তাতে নেমে যায়। এইবার ওই দেশের বাদশার একটা কন্যা সন্তান ছিল। মা বোনেরা 13 বছর বয়স, জীবনে কোনোদিন মা আব্বা বলে ডাক দিত না। মার্কা যাবে, মার্কা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদ মা বোনেরা, এইবার 13 বছর বয়সী গো মা, জীবনে আব্বা মা বলে ডাক দিয়েই নাই। বাবা মায়ের কলিজাটা ঠান্ডাও হয় নাই, দাউ দাউ করে জ্বলে। বাবারে, আমার মেয়ের 13 বছর বয়স হলো, আজ পর্যন্ত মা কি বাবা বলে ডাক দেয় নাই। আফসোস না? মেয়ে যদি না ডাকে তাহলে আফসোস লাগবে না? এইবার মেয়ে ডাক দেয় আব্বা যান। আমার মেয়ে ডাকলো, আজ আমার মেয়ে ডাকলো। ও দরদি মা বোনেরা, বাবু জান আল্লাহর কোটি কোটি শুকরিয়া আদায় করে। আল্লাহ দরদি, আমার পাগলা বিটি আজ আমাকে আব্বা বলে ডাক দিল। আমাকে ডাকলো, আমাকে ডাকলো, আমার বিটি আজ আমাকে ডাকলো। মানে অস্থিরতা হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, একবারে খুশি আত্মহারা হয়ে যাচ্ছে। দরজায় যায় ডাকে দেয় মা, মারে তুমি আমাকে ডেকেছো নাতে? হ্যাঁ বাবা, আমি তোমাকে ডেকেছি। কেন ডেকেছো মা? না তাই আপা হুজুর, জাম্বি নামের লোক লাল ঘোড়া চড়ে মদিনায় দেখতে যাবে, ওই লোকটা আমার দরবারে হাজির করেন। আল্লাহর বুজুর্গ বান্দা পৃথিবীতে আছে না নাই? নইলে দুনিয়া থাকতো না, ধ্বংস হয়ে যাইতো। আছে আল্লাহর প্রেমিক বান্দা, এখনো আছে। আল্লাহর বান্দারা কানে লাগাও, একটু দেলটা নরম করে দাও মা বোনেরা গো। আমি বানেশ্বরে ওয়াজ করতে গিয়েছি। বানেশ্বরে থেনে মাতারিদের আগা দিন আমি যখন চারঘাটে বাজারে বাস থেনে নেমে যাই, মা বোনেরা গো, স্বামীর দেওয়া জিনিস তোমাদের পছন্দ হয় না। স্বামীর দেওয়া জিনিস পছন্দ হয় নাই, নিজেই মার্কেটে করতে গিয়েছ। আমি দেখেছি আপনার এই ঈশ্বরপুরের মানুষই বেশি যায় মার্কেট করতে। আমি ওই তরকার মানুষই আমার চোখে বেশি পড়েছে, আমি দেখেছি। ওদারদি মা বোনেরা বেজার হবেন না। স্বামী যদি সাদা ধুতি এনে দেয়, ওই ধুতি দেয়, কিন্তু না মেনে নেওয়া সুন্নাহ। এখনকার মা বোনেরা জামা কাপড়ের অভাব নাই, তারপরে সালোয়ার কামিজি পরে, তারপরে একটু রং যদি ডিসকালার হয় ওটা বাতিল, ছিঁড়া তো দূরে থাক। দেখেন সারা জাহানের নারীদের নেতৃত্ব, যেই জগতে জননী মা ফাতেমা যদি চাইতো দুনিয়ার বাদশা তাকে বানাইয়ে দিত।
মা বোনেরা এক কাপড়ে 7 ডাপটি দিত, ওই কাপড়ে 70 ডাপটি দিত, ওই কাপড়ে গো মা 90টা ডাপটি দিয়ে দিত। এখনকার মা বোনেরা ডাপটি তো দূরের কথা, রং ডিসকালার হলে শেষ। কি আর বলবো, চারঘাট বাজারে নেমেছি, মা বোনেরা হাত দিয়ে হেঁটাইতেছি। ও পুরুষ তোমরা হেঁটোই, আমি পার হই। পুরুষ না নারী তারা গো মা বলেন তো? আমি বলছি পুরুষ, তোমরা হেঁটো আমি পার হই। গায়ে হাত দিতেছি, পুরুষের না নারীর? কার গায়ে হাত দিচ্ছে? পুরুষের। মা বোনেরা তারা কি এগুলা কি বসেছে? আমি তো বলবো পুরুষ, যেহেতু মার্কেট করতে গিয়েছে তারা, তারা পুরুষ না হলে মার্কেটে যাইতে পারে? হ্যাঁ, আল্লাহর বান্দারা কানে লাগাও। মা বোনেরা কি পড়েছে? বুরকা পড়েছে না মশারি পড়েছে আল্লাহই ভালো জানে। মনে হয় মশারি বাচ্চাটা মোটা হয়, এমন আকর্ষণীয় বুরকা পরে মার্কেট করতে গিয়েছে। আমার কিন্তু জবানে ভেসে যায়। মা বোনেরা, আমার পোশাকের দিকে আমি তাকাই আর ওনার দিকেও আমি তাকাই, ওনার ভিতরে যা আছে সব কিছু দেখা যায়। নাউজুবিল্লাহি মিন জালিক। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমে পোশাক পরে করে ঝলমল, করুণার ভয়ে ওরা মাছ পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাব দিবে মাগো কবরে? কথা বলে কি জবাব দিবে মাগো কবরে? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমে পোশাক পরে করে ঝলমল, করুণার ভয়ে ওরা মাছ পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের 5 ওয়াক্ত নামাজ কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাব দিবে মাগো হাসরে? জবাব দেওয়া লাগবে কিনা বলেন তো? ওই দিন জিব্বাটা থাকবে না গো মা, জিব্বাটা কেটে কুচি কুচি করে দিবে। তোমার শরীরের গোস্ত থাকবে না, শরীরের গোস্তে আগুন ধরাইয়া দিবে। তোমার মাথার চুলকে তোমার থুবে না, মাথার চুলকে মা বোনেরা নারকেল ভাঙলে ছুবড়া ছড়াইয়া দিলে যেমন নারকেলের মালাটা দেখা যায়, মা বোনেরা ওই রকম নারীদের মাথাখানা দেখা যাবে। মাথায় কোনো চুল থাকবে না, গোস্ত থাকবে না, তারপরে চিলচাইগুলা ঠুকরাইয়ে ঠুকরাই মাংস তুলে তুলে খাবে। তারপরেও গো মা সাত বিচ্ছুগুলা মাথায় লাগাইয়া দিবে। এখনো সময় আছে, মাপ চাও কার কাছে? সময় আছে, কষ্ট পাচ্ছে? এইবারে জানবে না লোকটাকে, মা বোনেরা গো 6 জন লোক পাঠিয়ে দিল, যাও জানবে না লোক আমার রাজ্যেই চলে এসেছে, তাকে ধরে নিয়ে চলে আসো। এইবার জাম্বিকে যায় বলে আপনি জানবি নাতে? হ্যাঁ। নাতে আপনাকে বাদশাহ ডেকেছে, নাতে বাদশার কেমন চোখ, বাদশার কেমন চোখ, আমাকে কেমন করে এত পরিচয় জানতে পারলো, আমার নাম জাম্বি কেমন করে জানলো, আমার ঘোড়া পাগলা তাও কেমনে করে জানলো, আমার ঘোড়া লাল তাও কেমনে করে জানলো? জানাইছে কে? জানাইছে কে? আল্লাহ ছাড়া কার ক্ষমতা আছে? আল্লাহ ছাড়া গাছের পাতা পড়ে? নদীর পানিও লড়ে? আল্লাহর বান্দারা কানে লাগাও। নদীর এই কুল গড়ে ওই কুল বম, নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদিশারে তুই ফকির সন্ধ্যা। আছে না? আল্লাহর বান্দারা কানে লাগাও। এইবারে ধরে নিয়ে বাদশার কাছে হাজির হয়। বাদশার দিকে চাইয়া থাকে, এই বাদশা বলতে পারে আমার পরিচয় কেমন করে বলতে পারে? এইবার বাদশা বলছে, ও জাম্বি আমি তোমার পরিচয় বলে নাই, নাতে কে বলেছে আমার পরিচয়? নাতে আমার ছোট্ট মেয়ে আমার পরিচয় বলে দিয়েছে, তোমার পরিচয় বলে দিয়েছে। এইবার চলেন ছোট্ট মেয়ের কাছে যাব। মেয়েটা ঘরের ভিতরে দিন রাত 24 ঘন্টা ঘরের ভিতরেই থাকে, বারে বাড়াই না গো মা, ওই ঘরেই আল্লাহর জিকির করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার জিকির করে? আল্লাহর জিকির করে। আপনারা কোথায় আছেন? আমি কিছু বুঝছি না, আমার কথা মনে হয় কষ্ট পাচ্ছেন নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, এই মেয়ে আমার পরিচয় তুমি কেমন করে বলতে পারলা? তুমি বাহিরে এসো, আমি তোমাকে দেখব। মহিলাটা ভিতরে টেনে বলে, জাম্বিরে তুমি বেগানা পুরুষ আর আমি বেগানা নারী, তোমারই সাথে সাক্ষাৎ কেমন করে করি? তোমার সাথে সাক্ষাৎ আমি কেমন করে করি?
নাতে ও জাম্বি তুমি না মদিনায় যাইবা? নাতে হ্যাঁ আমি মদিনায় যাব, সোনার মদিনায়। আমি নবীজিকে ঘুরে ঘুরে দেখব, নবীজিকে সালাম জানাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মান ভরে না, নবীর রওজা শরীফ দেখে মান ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মান ভরে না, নবীর রওজা শরীফ দেখে মান ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি দুঃখ ও তো পেয়েছি, পৃথিবীর যেখানে যতবার গিয়েছি দুঃখ ও তো পেয়েছি। নবীর রওজায় গেলে, নবীর রওজাতে গেলে দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, যত শান মান মোর কামলিওয়ালা, কত শান মান মোর কামলিওয়ালা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াদরদ মা বোনেরা, এইবার মহিলাটাই উঠে বলেছে জাম্বি রে আমি সোনার মদিনায় যাব না, সোনার মদিনা কি আমার কাছে আসিতে পারে না। ওদরদি মা বোনেরা, এইবার জাম্বি উঠে বলেছে না সোনার মদিনা মানুষের দ্বারে আসিতে পারে না। এইবার মহিলাটা বলেছে যদি তাই হয় জাম্বি রে দুনিয়ার চোখ দিয়া কিছু দেখিতে পারবে না, দুনিয়ার চোখ বন্ধ করো, অন্তরের চোখ দিয়ে আমার ঘরের দিকে তাকাইয়ে দেখো। মা বোনেরা, ডান দিকে আমার আল্লাহর ঘরে তাবাব, আর বাম দিকে তোমার আমার রাসূলের রওজা জিয়ারত। ওদরদি মা বোনেরা লক্ষ্য করবেন। এইবার জাম্বি উঠে বলেছেন ও মহিলা রে কি আমল করেছো তুমি যে ডান দিকে আল্লাহর ঘর আর বাম দিকে রাসূলের রওজা মোবারক, কি আমল করেছো? এইবার ওই মহিলাটাই উঠে বলেছে জাম্বি রে সবাই জানে কেউ মানে না, সবাই জানে কেউ মানে না। ওই যে সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, জান্নাতের বাগানে, শুধু জান্নাতের বাগানে নয়, তুমি একা নিরলে বসবে, হাতে করবে হাতের কাজ, পায়ে করবে পায়ের কাজ, চোখ দিয়ে দেখবে চোখের কাজ করবে, মুখ দিয়া জিকির করবে কার? যখন তুমি মুখ দিয়া জিকির করবে, হাতের কাজ দিয়া হাত দিয়া হাতের কাজ করবে, পাও দিয়া হেঁটে হেঁটে যাইবা, মুখ দিয়া জিকির করবা, চোখ দিয়া দেখবা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমার জিকির করতেছো, হাত দিয়া কাজ করতেছো, ওই হাতের ভিতর বপবর্গ দান করে দিবে কে? বলেন না কে দিবে দান করে? আমার আল্লাহ বপবর্গ দান করবে। যেই দেলে মা বোনেরা কালেমা নাই, নামাজ নাই, পর্দা নাই, আল্লাহ রাসূল নাই, ওই দেলটাই হলো শয়তানের উজাড় ঘর। শয়তান প্রবেশ করে, গান বাজনা গুনগুন করে গাই, তারপরে টিভি দেখে, টিভির ভাষণ কিন্তু যেখানে সেখানেই দিতে থাকে। মুরাদপুরে আমি আসছি, আর কি কি নাটক হয়েছে, নাটকের কথা বলছি, কি যেন নাম বল মনে নেই। মা বোনেরা যারা যেটা করে তারে সেটাই মনে হয়, হয় কিনা? মা বোনেরা উঠবে, যার দিলে কোরআন ভালো লাগে কোরআন লিয়াই উঠবে, যার দিলে গিবত ভালো লাগে গিবত নিয়েই উঠবে, যার দিলে পান ভালো লাগে পান লিয়াই উঠবে, যার দিলে নামাজ ভালো লাগে নামাজ লিয়াই উঠবে, যার দিলে কালেমা ভালো লাগে কালেমা লিয়াই উঠবে। মা বোনেরা গো, এইবার জীবনে যখন তুমি গান নিয়েই উঠবে, এইবার রাসূলের গাড়ি আসবে চলে যাবে, তুমি ডাক দিয়ে বলবে রাসূলের গাড়ি কখন আসলো আর কখনই বা চলে গেল, হাই হাই রাসূলের গাড়ি পাইলাম না। তোমরা তাসের পরে থাকবা, গিবতের পরে থাকবা, টিভি নিশানাই থাকবা, রাসূলের জান্নাতি নেককার পার করে করে জান্নাতে নিয়ে যাইবা। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। কেনই বলা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বলে দেয় বান্দারে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, তোমার জীবনটাকে ধন্য মনে করে দিবে। আমার আল্লাহ এটাই দিয়ে দিবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহর বান্দারা কানে লাগাও, আল্লাহু আকবার, এত দাম গো মা, আল্লাহু আকবার কত দাম। ও দরদি মা বোনেরা গো, যদি একবার বলতে পারি আল্লাহু আকবার, আসমান জমিনের নিচে যত জায়গা ফাঁকাই আছে আমার আল্লাহ তার জন্য নেকিতে ভরপুর করে দেয়। জোরে কোন আরো একবার আলহামদুলিল্লাহ যদি একবার বলা যায়, কয়বার? আলহামদুলিল্লাহ যদি একবার বলা যায়, কি করব বলবেন? আমার অনেক দূরের পথ, যাইতে আমার রাত লেগে যাবে, 5টা 2 বাজে, মুনাজাতে আমার আধা ঘন্টার বেশি লাগবে। এই তো আমি জানি তো, বেলা চলে গেলে আসবেন আর বলবেন আরো কন আরো কন, সবাই কি আসে, ও সবাই কি আসে, আর কোয়েন না তো। সারঘাট তো এখানে আপারে, সারঘাট ছেড়ে আমার কতখানি যাওয়া লাগবে জানেন না? পু মাপ চাই, কালকে আমার অনেক দূরে প্রোগ্রাম আছে, আমাকে ওখানে যাওয়া লাগবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি, আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। মাথার পর্দা সরায়া দেখো, মাথার পর্দা সরায়া দেখো, পর্দার চিহ্ন আছে নাকি? জানের নবীকে জিজ্ঞাসা করো, যাবিন দেয় নাকি? আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি, আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। চোখের চশমা খুলিয়া দেখো, চোখের চশমা খুলিয়া দেখো, কুরআনের চিহ্ন আছে নাকি? দয়ার নবীকে জিজ্ঞাসা করো, যাবিন দেয় নাকি? আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি, আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। কানের পর্দা সরায়া দেখো, কানের পর্দা সরায়া দেখো, আজানের চিহ্ন
নাকি দয়ার নবীকে জিজ্ঞাসা করো যাবি না দেয় নাকি আল্লাহ যাবি না দরকার আছে না নাই আল্লাহ জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ আমরা নবীর দিন মেনেছি জিব্বাহ খানি উল্টায়া দেখো জিব্বাহ খানি উল্টায়া দেখো জিকিরের চিহ্ন আছে নাকি মায়ার নবীকে জিজ্ঞাসা করো যাবি না দেয় নাকি আল্লাহ 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 আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 হাতের মুষ্টি খুলিয়া দেখো হাতের মুষ্টি খুলিয়া দেখো দান সবকা চিহ্ন আছে নাকি সোনার নবীকে জিজ্ঞাসা করো যাবি না দেয় নাকি আল্লাহ ডাকেন আল্লাহকে আল্লাহর মন খোলাসা করে ডাকবেন আমরা নবীর দিন মেনেছি আল্লাহ ভিতরে জায়গা পারে ভিতরে জায়গা বসতে পাও নবীর দিন মেনেছি পায়ের মোজা খুলিয়া দেখো পায়ের মোজা খুলিয়া দেখো মাহফিলে যাওয়ার চিহ্ন আছে নাকি জানের নবীকে জিজ্ঞাসা করো যাবি না দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দরদি মা বোনেরা আলহামদুলিল্লাহ কেন বলবেন না দরদিরা গো আমি সবটাই যদি না পারি আলহামদুলিল্লাহ ব্যাখ্যাটা দিয়া আমি মুনাজাত দিয়া শেষ করে দিব ও দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন একটু খেয়াল করে শুনো তো মা আলহামদুলিল্লাহ কেন বলবেন না আলহামদুলিল্লাহ ও দরদি মা বোনেরা আলহামদু দিয়া আমরা 18,000 মাখলুকাত সৃষ্টি করে দিয়েছেন আলহামদু দিয়া গো মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে একটা জান্নাত রেডি করে রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গো মা এত পর্যন্ত ফজিলতময় যেই বান্দা আলহামদুলিল্লাহ বলবে আমার আল্লাহ 8টা জান্নাত তার জন্য ওয়াজিব করে দিয়ে দিবে ওই দরজা দিয়া ডাকবে আমার দিয়া ঢুকেন ওই দরজা দিয়া ডাকবে আমার দিয়া ঢুকেন ওই দরজা দিয়া ডাকবে আমার দিকে ঢুকেন 8টা জান্নাতের দরজাই তার জন্য পাগলা হয়ে যাবে ডাক দিবে মা বোনেরা গো এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে যে এই দরজা দিয়া আমার বান্দার ইচ্ছা ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবেন কি বলা আল্লাহর বান্দারা কানে লাগাও আলহামদুলিল্লাহ মা বোনেরা যতই নামাজ পড়েন না কেন সূরা ফাতিহা না পড়লে কোনো নামাজ হবে যারা বলছেন তারে বুঝি হবে না যারা বলছেন না তারে বুঝি হবে তাই না সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে আপনার মা আছে মাগো আপনার মা বলে যখন ডাক দেন মা গো মা উত্তর না নিয়ে পারে না মা সঙ্গে সঙ্গে জবাব দেয় কিরে বাবা কিরে মা কেন ডাকছো এইবার আলহামদুলিল্লাহ যখন বলে দি মা বোনেরা আমার আল্লাহ জবাব না দিয়া পারে না আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় মায়ের ডাকে শুনতে পাই আল্লাহর ডাকে শুনতে পাই না আমার আল্লাহ একবার নয় দুইবার নয় 10 বার তোমার ডাকে জবাব দিয়ে দেয় ফাজ করুনি আজ করুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহু আকবার ফাজ করুনি আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুমি যদি আমাকে মনে মনে স্মরণ করো আজ করুকুম আমিও তোমাকে মনে মনে স্মরণ করি ও বান্দা বান্দিগণ তোমরা 10 মিলে যখন সমাবেশে বসে যাও আমিও আসমান বহনকারী ফেরেশতারে নিয়ে সব আলোচনা বসে যাই জোরে কোন শুধু ফেন্ত হই নয় যারা যে মা জান্নাতের বাগানে বসবে সব আলোচনায় আমার আলোচনা করবে হাবিবের কথা বলবে
কোরআন হাদিসের কথাগুলি বলবে। তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে গেছে জীবনের গুনাহ মাফ করে দিয়া কবরগুলার ইয়াজুল জান্নাত বানিয়ে দি। লাভ না লস, লাভ না লস। বিনুরিহিম ওয়া তারাকাহুম বিজুলুমাতিল লা ইবসিরুন। যাদের চুল বাহির হয়ে আছে গো মা কাল কঠিন কিয়ামতের ময়দানে, বারবার বলছি চুলের কথা, তার উপরে চুল চুল করতে করতে জীবন শেষ। ওদারদি মা বোনেরা, তুমি ডাক দিয়ে বলবে আমাদের বাড়িতে জালসা বসেছিল দপাতার পাড়া আমাদের বাড়িতে, আমিও তো বসেছিলাম, আমার ছবিটা নাই কেন? কিরামানের কাতাবি নিয়া নামুনা মাথা ফালুন আছে না নাই? দুই কান্দে বসে এনারে ঘুষ দিছি মনে হয় আমি, না হ্যাঁ? এনারা ঘুষ খায়, দুনিয়া কিন্তু ঘুষে। মা বোনেরা মাঠে আবাদ করে রেখেছেন, বলছে গৃহস্থে সার পানি না দিলে কালা হবো না। টিউবওয়েল পর্যন্ত ঘুষ খায়। মা গো আমার টিউবওয়েলে পানি না দিলে পানি দেয় না, টিউবওয়েল পর্যন্ত ঘুষ খায়। এনারা কি ওরকম ঘুষ খায়? এনারা মিথ্যা লিখবে? সত্যরা লিখবে কি লিখবে না? দুই কান্দে দুই মারি লিখতে আছে ডায়েরি, দুই কান্দে দুই মারি লিখতে আছে ডায়েরি। হাইকোর্টে বিচার হবে জেনে জানো না, জেনে জানো না মালিক ইয়াউমিদ্দিন। সময় পাচ্ছি না বলা, সুযোগ নাই আপু। ঠিক আছে বসেন দিয়ে দিচ্ছি। মা ও বোনেরা, আমি যে সূরা ফাতিহার ব্যাখ্যাটা তুলে ধরলাম, আপা আমাকে প্রশ্ন করেছে, আমি প্রশ্নের আগে উত্তর দিব। যদি পারি তো সূরা ফাতিহার ব্যাখ্যার কিছুটা দিব, আর যদি না পারি আমাকে ক্ষমা করবেন। একদিন এতটা দেওয়াটা সম্ভব নয়। আর করেন না তো, আমি কিন্তু বুড়ি হয়ে গেছি এই করতে করতে। আমার বাসা ভাই লক্ষ্মীপুর আপা, অনেক দূরের পর। না সাকার ছেড়ে অনেকখানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহি আজিজিল হাকিম। হামিম তানজিলু মির রহমানির রহিম। হামিম আইন সিন কাফ। হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম ওয়াল কিতাবিল মুবিন নানজালনাহু ফি লাইলাতি মুবারাকাতি ইন্না কুন্না মুনজিলিন। আল্লাহু আকবার। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহি আজিজিল হাকিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহি আজিজিল হাকিম। কয়টা পড়া হলো? কয়টা পড়া হয়েছে? যারা বলছেন তারা বুঝি গুনেছেন, আর যারা পড়েননি তো, যারা জানেন না তারা বুঝি গুনেন নাই। আমি কয়টা পড়েছি? হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহি আজিজিল হাকিম, 7টা। মা বোনেরা, এই হামিম 7টা দুনিয়াতে যারা আমি যেটুক যেটুক তেলাওয়াত করছি এই 2 আয়াত 2 আয়াত করে, একটাই খালি 3 আয়াত। মা বোনেরা, তাহলে 7টা জাহান্নামের দরজা তার জন্য বন্ধ। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে আমল করার জন্য তো বলছি, করিব নাকি? করতে হবে যে। জান্নাত জাহান্নামে যখন যাইতে যাবেন সেখন এগুলো দরকার বেশি বেশি আছে। 7 সালাম আছে না? 7 সালাম করলে সব কিছু কবরের ভিতর বন্ধ হয়। এগুলো তেলাওয়াত করার চেষ্টা করবেন মা বোনেরা। 7 হামিম, 7 হামিম দুনিয়ার বুকে যারা তেলাওয়াত করবে, 7টা জাহান্নামের দরজা তার জন্য চিরস্তরে বন্ধ হয়ে যাবে। যেরকম ছিল বন্ধ করার দরকার আছে না নাই? যদি বন্ধ করার প্রয়োজন হয় তাহলে তেলাওয়াত করে দিবেন। 7 সালাম। সালামুন কাউলা মির রব্বির রহিম। সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা মুসা ওয়া হানুন। সালামুন আলা ইয়াসিন। সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই 7 সালাম মা বোনেরা দুনিয়াতে যদি পড়তে পারেন ফজরে আর মাগরিবে, তাহলে কবরের ভিতরকার সাপ বিচ্ছু বন্ধু হবে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে বন্ধু আছে না? পৃথিবীর বুকে দেখেন বন্ধু। আমি তো মনে করবো আমার যেখানে বসে আছেন আমার মা বোনেরা, আমি মনে করছি এগুলো আমার ছাত্রী হিসাবে বসে গেছেন। আমার কোরআনের ক্লাস চলছে এখানে, আমার কোরআনের ক্লাস চলছে, আমার ছাত্রী হিসাবে বসে আছেন। আমি মনে করবো আমরা সবাই একসাথে আল্লাহ জান্নাতে যাইতে পারলে প্রাণটা জড়িয়ে যাবে। যেরকম যাওয়ার ইচ্ছা আছে না নাই? কারা কারা যাবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখায়। সোজা সোজা হাতগুলা সোজা সোজা করবেন, বাঁকা করেন না। হাতগুলা সোজা সোজা সুন্দর করে তুলে। আমার আল্লাহ ভিডিও করে নি, হাত নামাবেন না। আল্লাহ রব্বুল আলামিন
তুমি আমাদের মা বোনদের, আমাদের সকলকে জীবনের গুনাহ মাফ করে দিয়া আমাদের সবাইকে তুমি জারিয়াতুল জান্নাহ বানিয়ে দিও। আল্লাহ সকলকে মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করো। সকলের আশা বাসা আল্লাহ তুমি রহমতের সাথে হেফাজত করে নিও। আল্লাহ সবার কামাইতে বরকত দিয়া দিও। অভাবে দরজা বন্ধ করে রুজির দরজা খুলে দিও। আল্লাহ শাওরি বাটার ভিতর মিল মহব্বত বৃদ্ধি করে দিও। স্বামী স্ত্রীর ভিতর মিল মহব্বত বৃদ্ধি করে দিও। আল্লাহ তুমি রহমতের সাথে হেফাজত করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আবার বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান। কষ্ট পালেন? কষ্ট হয়? আল্লাহর বান্দারা কান লাগান। সাত হামিম সাত সালাম এই দুইটাই দিলাম, আর দিতে পারলাম না, আরো একটা দিয়ে যাই। আমল করে যান, আমল করে যান। গজল দিচ্ছি, আর গজল কত দিব? গজলই যদি শুনবেন তাহলে আর একদিন দাওয়াত করেন, খালি একটার পর একটা গজল শোনা চলে যাব, কোনো ওয়াজের দিকে যাব না। মা বোনেরা খেয়াল করুন, আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, মা ফাতেমা, ও কি মা ফাতেমা, তুমি জান্নাতটা খরিদ করে বিছানায় ঘুমায়ো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আর বলে, বাবা, ও বাবা, আমি জান্নাত কেমন করে আদায় করে ঘুমাইব? সুবহানাল্লাহ। ও দরদি মা বোনেরা কথা কম বলো, মা একটু কথা কম বলো। শেষে একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন। এইবার তোমার আমার রাসূল ডাক দিয়ে বলে, ফাতেমা, হ্যাঁ জান্নাত আদায় করে ঘুমায়ো। এবার মা ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বাবা, আজ 7 দিন ইমাম হাসাইন ইমাম হুসাইনের চুলাই আগুন জ্বলে নাই, ভাত নাই। ও বাবা, আমি কেমন করে তোমার জান্নাত আদায় করে ঘুমাইব? শেষে এত কথা বলছেন কেন? আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, ইচ্ছা হলে ঢুকে যেতে পারবি, মেলা জায়গা এসে বসতে পারবি। আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, শের তুল মুমিন বান্দা আমার আল্লাহ মওত পাঠাইছে। আল্লাহর দোস্ত নূর নবী যাইতে বলেছে, দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল, ফজরের নামাজ পড়িনি, ফজরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, মোহব্বত দেন তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। শের তোল মুমিন বান্দা আমার আল্লাহ মওত পাঠাইছে। আল্লাহর দোস্ত নূর নবী যাইতে বলেছে, দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল, জোহরের নামাজ পড়িনি, জোহরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, শের তুল মুমিন বান্দা আমার আল্লাহ মওত পাঠাইছে। আল্লাহর দোস্ত নূর নবী যাইতে বলেছে, দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল, আসরের নামাজ পড়িনি, আসরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগৎ জননী মা ফাতেমা কান্দে আর বলে, ও কি বাবা, বাবা, ও নবীজি, আমার সন্তানেরা আজ 7 দিন পার হয়ে যায়, কোনো খাবার জুটে নাই। ও বাবা, আমি কেমন করে জান্নাত আদায় করে ঘুমাইব? তোমার আমার রাসূল ডাক দিয়ে বলে, ও কি ফাতেমা, ফাতেমা গো,
তোমার অর্থ সম্পদ বিক্রি করা লাগবে না, বাড়ি গাড়ি বিক্রি করা লাগবে না। ফাতেমা গো 10 থেকে 11 বার সূরা ফাতিহা তেলাওয়াত করবে। বিছানায় যখন ঘুমাইতে যাইবা বিছানার উপরে টানকাতে সুন্দর করে শুইবা। এইবার সূরা ফাতিহা 11 বার, তারপরে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 11 বার, তারপরে মা বোনেরা দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা দিবেন 11 বার, মাগো জান্নাত আদায় হয়ে যাইবে। ফাতেমা ডাক দিয়ে বলে আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি জান্নাতের মূল্যটা কত আমাকে একবার বলে দাও না। এইবার নবী আমার ডাক দিয়ে বলে ফাতেমা, দুনিয়াটা যদি 70 বার বিক্রি করা যায় জান্নাতের একটা ইটের দাম হবে না। আরো জোরে বলি, একবার যদি দেখি তাম্মা গো জান্নাতেরই মেলা, দুনিয়াদারি কাজকর্ম ছেড়ে কুরআন পড়তাম আমরা সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ রে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ রে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কুরআন খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিস পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজ পাবে সম্মান অন্ধকার ওই কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ রে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ রে। সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলি। কষ্ট হয় আপা আমারে বলে বলে কালেজা দর্শে, তো আমার ইচ্ছা হয় বলি বলি আরো বলি। আর যারা বলে না তারা মনে করে যে হ্যাঁ কি বলবো, আর বলার দরকার নেই। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, আলহামদুলিল্লাহ মা বোনেরা গো সূরা ফাতিহার কয়টা নাম কেউ জানেন? সূরা ফাতিহার কয়টা নাম? আমি এর আগে এসে বলে গিয়েছি আপার বাড়িতে, এই আপার বাড়িতে বলে গেছি সূরা ফাতিহার কয়টা নাম কে পারেন? এত ওয়াজ করে কি করবো গো মা, ওয়াজ করে কি করবো, বাড়িতে যাবেন না কে যা তাই, ওয়াজ শুনাইয়ে কি করবো, বাড়িতে যাবেন না কেন যা তাই। ও দরদি মা বোনেরা একটু মুখ লক্ষ্য করে খেয়াল করে শুনো। একটা মামার কাছে জিন আসে, কি আসে? মামার কাছে জিন আসে। ভাগনা যায় বলেছে মামারে তোমার জিনটাকে একটু হাজির করো। এবার বলছে আমার খুব তাড়া, ভাগনা জিন হাজির করতে পারবো না। এবারও বলেছে ভাগনা মামারে আমার খুব জরুরি দরকার, তুমি যদি না পারো মন্ত্রগুলি শিখাইয়ে দাও, আমি পাঠ করবো, তোমার জিনকে আমি হাজির করবো। মা বোনেরা কাশি দিয়া ডাক দিছে, কি দিয়া? কাশি দিয়া ডাক দিয়েছে, মন্ত্রগুলো পাঠ করেছে, মামার জিন হাজির হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলে ভাগনা রে কেন ডেকেছো, তাড়াতাড়ি বলো, এখানে থাকতে পারবো না, চলে যাব। জিন বলছে ভাগনা তাড়াতাড়ি বলো, আমি এখানে থাকবো না, চলে যাব। ভাগনা বলেছে মামার জিন থামো, আমি তো তোমাকে দেখে এমনি ভয় পাইতেছি, আবার তাড়াহুড়া করলে কি করে বলবো, আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ দাও, আমি বলবো। বলো তুমি কি বলতে চাও, না তো তুমি না মানুষের ঝাড় ফুঁক দিলে ভালো হয়ে যায়। ও মামার জিন আমার পোষা কুকুরের নেজানিটা বেকা একটু সোজা করে দাও তো, পোষা কুকুরের নেজানিটা বেকা একটু সোজা করে দাও তো। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহর বান্দারা কান লাগাও। এইবার বলছে ঘিউ আনো, টানি টানি মা বোনেরা ঝাড়া দেয় যা তাই, ঘিউ দিয়ে টানে, তারপরে যা তাই বলো পাশে ঝাড়খানে চুঙ্গা কাটো চুঙ্গা পরাইয়া দেওয়া হলো, অনেকক্ষণ পর খসানো হলো যা তাই। আল্লাহর বান্দারা এই নমন দেওয়া হলো এই কারণে জান্নাতের বাগানে বসেছেন, পেট খালি পিঠ খালি, কপালের ফুটা নাই। মা বোনেরা গো সুন্দর করে কাউ মাথা ঢেকে ঢেকে বসে আছেন, জান্নাতের বাগান খেলে পারাবেন না কেন যা তাই, পেট খালি পিঠ খালি, কপালের ফুটা। মিথ্যা বলেছি? ভুল বলেছি? ভয় করেন কাকে? ভয় করবেন কাকে? জাহান্নামের কথা বলেছি কি বলি নাই? জাহান্নামের কথা যদি মনে থাকে তাহলে পেট খালি পিঠ খালি, কপালের ফুটা দিবেন না। আল্লাহর বান্দারা কানে লাগাও, সূরা ফাতিহার 11টা নাম কয়টা?
সূরা ফাতিহার 11টা নাম, মা বোনেরা 11টাই মর্যাদা দিয়ে আমার আল্লাহ কোরআনের মা বানাইছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কষ্ট হচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে, মেলা দিন পড়াইছি তো এই জন্য ভুলে গেছি। ওর লাগি নাই, তাহলে কিয়ামত আসতে আর কিছুই থাকবে না। থাকবে না কি আপা? গালে হাত দিয়ে বসছেন কেন গো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওদারদে মা বোনেরা গো, সূরা ফাতিহার 11টা নাম, 11টা মর্যাদা দিয়ে সূরা কোরআনের মা বানাইছে। জোরে কোন ও মা বোনেরা, সূরা ফাতিহা না পড়লে কোনো নামাজি হয় নাকি? কোনো নামাজি হয় না গো মা। মা বোনেরা গো, সূরা ফাতিহাটা পড়া লাগবে কি লাগবে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ, সব তারিফে আল্লাহকে নিয়েই, সমস্ত প্রশংসা তালাকার রব্বিল আলামিন, जो पल्ले वाला सारे जहान का है, যিনি সারা জাহানের প্রতিপালক। আর রহমানির রহিম, বেহার মেহেরবান রেহিয়াত রহম ওয়ালা है, যিনি অত্যন্ত দাতা এবং দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, মালিকি রোজ জাযা है, বিচারা দিনের মালিকে গোমান। ইয়্যাকা না'বুদু, তেরি हम बंदगी करता है, আমরা तुम्हारी बंदगी করিতেছি। ওয়া ইয়্যাকা নাস্তাইন, और तुझी से मदद चाहते ही, আমরা তোমারই নিকটে সাহায্য প্রার্থনা চাইতেছি। জোরে জোরে করছি। এ পর্যন্ত আর পারবো না। মুনাজাতে কিন্তু 6টা বেজে যাবে, আমাকে টাইম দেখে কথা বলবেন, আমার দ্বারা সম্ভব নয়। এখন তো বলবেন হ্যাঁ, এত বলে বলেন নারা দেন, আমাকে টাইম দিবেন, একটু কাজ শুনতে পাবেন এতগুলো, তাহলে তো কাজ হয় না। হ্যাঁ, আমার ওতরকার গাড়ি, আমার দেশে গাড়িতে আমি উঠবো, এত পাগল হয়ে গেছি আমি। হ্যাঁ, আমি যাত্রার গাড়ি উঠিনি, আমাকে অত বিরক্ত করেন না। 4 ঘাটের গাড়ি, এদিককার গাড়ি জানতাম, 4 ঘাটের গাড়ি আলাদা। আমি ওই গাড়ি না হলে, আমি আমার দেশের গাড়ি না হলে আমি উঠিনি কোনো গাড়ি। বাইসাত আমি মহিলা মানুষ, শুনতে ভালো লাগবে, আপনারা শুনবেন, কিন্তু আমার কাজ জমে না। পিঠ খালি কপালে ফুটা দিয়ে থাকেন। আপনার দেশে আমি যাতায়াত করে মনে হচ্ছে আমি চিনি না। কারো মাথার উপরে কাপড় থাকে না, গায়ে কাপড় থাকে না, থুকথুকা 3-4টা মহিলা এক জায়গায় বসবেন, কার কি বসে বসে থাকে। এবাদত সব নষ্ট করে শেষ করে দেয়। সব দেশে আছে, সব দেশে। আপনার দেশে একা নাম করি নাই, পৃথিবী গোটাই আছে। গোটা না হলে তো আর দুনিয়া চলবে নাকি? আমি বলছি না, কোরআন বলছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা, যারা ঈমান এনেছে তারা কার বন্ধু হয়ে গেছে? কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার। কাফেরের কাছে যাও না, কাফেরদেরকে সতর্ক বাণী দিও না। কাফেরেরা কাফেরই থাক, ওরা বলে তোমরাই নামাজ পড়ো গা, আমাদের নামাজের দরকার নাই। নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক। আমি মা বোনদের কাছে জানতে চাই, যারা নামাজ পড়ে 5 বার ওযু করে, আবাদত তো 5 বার ওযু করে না, বিনা ওযুতে নামাজে যায়। 5 বার ওযু করে, বেনামাজিরা কয়বার ওযু করে কোন তো দেখি? তাহলে ওর ঈমান কি করে ঠিক হলে আমাকে বলেন তো দেখি, আমার তো বুঝা আসে না। ওনার যদি ঈমান ঠিক থাকতো, আল্লাহ রাসূলকে মহব্বত করতো, ঈমান ঠিক থাকলে নামাজ পড়তো, ঈমান ঠিক থাকলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক কোরআন পড়তো, ঈমান যদি ঠিক থাকতো কলেমা পড়তো। ওনার ঈমানই নাই, উনি জানে না পেশাব পায়খানা গেলে কি করতে হয়। মাথা পুরো কাপড় রাখা সুন্নাহ, 2 হাত ঢেকে বসা সুন্নাহ, পায়ে স্যান্ডেল রাখা সুন্নাহ, মা বোনের হাতে সাবান অথবা ছাই দেওয়া সুন্নাহ, টিউবওয়েলে বড় ওযু করা সুন্নাহ। যেই নারী পেশাব পায়খানা করে পায়ে পানি দেয় না গো মা, ওই নারীর হাতে এরকম গ্লাসের 1 গ্লাস পানি খেলে ইবাদত সব নষ্ট। কথা বিশ্বাস হয় না? কথা বিশ্বাস হয় না? 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা চেনা পড়লে, 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা চেনা পড়লে দুধটা কি কিনবেন নাকি? দুধের দাম আছে? যারা বলছেন তারা বুঝি দাম আছে, আর যারা বলছেন না তার দাম আছে। দুধটা কেটে গেল না আছে? ওই দুধের তাহলে দাম নাই। মা বোনেরা, যেই নারীরা বলে যে নামাজ না পড়লে আমাদের ঈমান ঠিক, ওই নারীর আল্লাহর কাছে দাম আছে? আমার আল্লাহর কাছে কোনো দাম? 5টা মহিলা যেখানে বসে, মা বোনেরা ওখানে যাও না, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। ওখানে যাওয়া
যাবে না। যদি যাও আল্লাহর কথা রাসূলের কথা বলে ওখানে হেঁটে আসতে হবে। আর যদি না আসো সামিল দাও তাহলে যে কটা মহিলা থাকবে সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে কর। ওদারাদি মা বোনেরা, যে এখানে 5টা মহিলা থাকে ওইখানে দিন দুনিয়ার কথা, অর্থ সম্পদের কথা, ছেলে মেয়ের কথা, গাড়ি বাড়ির কথা, কার বইয়ের কি হয়েছে, কার বউ কি করেছে। মা বোনেরা গো, ওইখানে গেলে তোমার ইমান নষ্ট হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। কে বললো বলেন? আমি বললাম? কুরআন বললো। কে বললো? আর দিব না।